বিরতির পর স্বাগত। আরজিকর ধর্ষণ কাণ্ডে উত্তাল বাংলা সহ গোটা দেশ। বাংলার ছাত্ররা এখনো বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এবার খবর, এই আরজিকর ধর্ষণ কাণ্ডে আজ নবান্ন ঘেরাও কর্মসূচি বাংলার ছাত্র সমাজের। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো নবান্নকে। যথাসময়ে নবান্নে পৌঁছালেন মমতা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলকাতা সহ হাওড়ার জনপথ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আরজিকর ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই ছাত্র সমাজের বিক্ষোভ কর্মসূচি চলছে। এরই মধ্যে খবর যে আজ নবান্ন ঘেরাও অভিযান কর্মসূচি তারা হাতে নিয়েছে, ঠিক কি জানতে পারছো? দেখো, আজকে নবান্ন ঘেরাও কর্মসূচি অভিযান চলছে। সেই নবান্ন ঘেরাও কর্মসূচি অভিযানের এই মুহূর্তে আমরা এক্সক্লুসিভ সব ছবি দেখাচ্ছি। কলকাতার বিভিন্ন রাস্তায় কিন্তু এই মুহূর্তে পুলিশে মুড়ে ফেলা হয়েছে। পুলিশের সর্বোচ্চ পর্যায়ের আধিকারিকরা এই মুহূর্তে রাস্তায় রয়েছে। নবান্নের সামনে যে দৃশ্য আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, সেখানে কিন্তু এক প্রকার দুর্ভেদ্য নিরাপত্তার চাদরে গোটা নবান্নকে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। সময় মতো আজকেও নবান্নে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 10:30 নাগাদ আজকে নবান্নে পৌঁছান। একটু আগেই যদিও তিনি নবান্নে পৌঁছে গেছেন আজকে, কারণ আজকে নবান্ন ঘেরাও অভিযান বেশ কিছু রাস্তা আজকে বন্ধ থাকবে, এটা কিন্তু পরিষ্কার বলা হয়েছিল। সেই জায়গা থেকে যে নবান্ন ঘেরাও অভিযান, সেই নবান্ন ঘেরাও অভিযান নবান্নে ঢোকার মধ্যে যে গার্ডওয়াল, অর্থাৎ অ্যালুমিনিয়ামের যে গার্ডওয়াল, সেই অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল কিন্তু ইতিমধ্যেই বসানোর কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ। নবান্ন এমন একটা জায়গায় যেখানে সিংহভাগই হচ্ছে অবশ্য কলকাতা পুলিশের, আর একটা অংশ হচ্ছে হাওড়া সিটি পুলিশের। এই দুই পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেই কিন্তু নবান্নকে এই ঘেরাও অভিযানে যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্য কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে। আমি এই মুহূর্তে যে ছবিটা দেখছি, যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, সিদ্ধিনাথ গুপ্তা, আইজি ল অ্যান্ড অর্ডার, এডিজি দক্ষিণবঙ্গ, তোমার হচ্ছে হাওড়া পুলিশের পুলিশ কমিশনারেট প্রবীণ কুমার সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে নবান্নের নিচে উপস্থিত রয়েছেন। এবং নবান্নের নিচেই দেখো, একেবারে যেখানে রাজ্য পুলিশের ডিজি এবং প্রবীণ কুমার, এই দুই শীর্ষ আইপিএস যেখান থেকে এগিয়ে যাচ্ছে, সেখানে একটা পুলিশের অত্যাধুনিক জল কামানেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ হাওড়া যে রাস্তা থেকে নবান্নে ঢোকা যায়, যেমন হাওড়ার বেশ কয়েকটি রাস্তা আছে, পুনা এক্সপ্রেসওয়ে আছে, বম্বে এক্সপ্রেসওয়ে আছে, দিল্লি এক্সপ্রেসওয়ে আছে, এবং কলকাতার যে সমস্ত রাস্তাগুলি আছে প্রত্যেক রাস্তায় কিন্তু এই মুহূর্তে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে দেখো, যে গাড়িটা আমরা দেখালাম সেটাই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তাটা দিয়ে যায়, সেখানে প্রত্যেক যে রাস্তায় কিন্তু আজকে পুলিশের ছয়লাভ। কিছুক্ষণ আগেই এই রাস্তা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গাড়ি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরিয়ে গেল। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যে যাত্রাপথ, সেই যাত্রাপথে নিরাপত্তায় পুরো চাদরেই মুড়ে ফেলা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। একটি গাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঢুকে গেছিল, সেই গাড়িটাকে দেখলাম কলকাতা পুলিশের একজন সার্জেন্ট সেই গাড়িটাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দিলেন। অর্থাৎ যাত্রাপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু কড়া সতর্ক জারি করা হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে গাড়ি, সেই গাড়ির নিরাপত্তার আগে প্রচুর পুলিশ মোতায়েন রাখা হয়েছে। প্রায় 20 মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে হাজরা থেকে তার যে কালীঘাটের বাড়ি, সেই কালীঘাটের বাড়ি হয়ে যে হেস্টিংসের উপর দিয়ে যে তিনি নবান্নে পৌঁছায়, সেইখানে প্রায় 15-20 মিনিট পর্যন্ত সমস্ত গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং প্রচুর গার্ডওয়াল এই নবান্ন মানে কলকাতায় যে মিছিলটি হবে কলেজ স্কোয়ার, সেই মিছিলটি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা হয়ে যখন দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার চেষ্টা করবে, সেখানে হেস্টিংস অর্থাৎ ভিক্টোরিয়ার পরেই কিন্তু সেখানে পুলিশের গার্ডওয়াল দেওয়া হয়েছে। এবং জাহাজের যে কন্টেনার থাকে, সেই কন্টেনার ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে বসিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো মুহূর্তেই এই পুলিশের ব্যারিকেড আজকে ছাত্ররা না ভাঙতে পারে। অন্যদিকে হাওড়ার নবান্নের আশেপাশে যে হাওড়ার দোকানগুলি রয়েছে, সেই দোকানগুলি কিন্তু সব বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেই দোকানগুলিতে থেকে যাতে কোনো মুহূর্তে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এক কথায় তোমার হচ্ছে আজকে দিনভর কিন্তু একেবারে বাংলার পুলিশ এবং কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ, এই তিন পুলিশের কিন্তু স্নায়ুর চাপ। অন্যদিকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা কিন্তু সেই বিষয়টাতে আমি আসছিলাম। এতদিন যাবত আমরা দেখেছিলাম যে ছাত্র সমাজ তারা বিভিন্ন হাসপাতালের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বা কলকাতার রাজপথে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এবার কিন্তু একেবারে প্রশাসনিক স্তরে আমরা দেখতে পেলাম বা যে খবর উঠে আসছে নবান্নের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে। তবে কি অনেকটাই চাপে পড়তে চলেছে আগামী দিনে মমতা, কি বলবে? দেখো, আজকের মিছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির কাছে একটা চ্যালেঞ্জ। কারণ আজকে যে ছাত্র সমাজ এখন তারা বিজেপি না তারা সিপিএম এর না তারা কংগ্রেসের না তারা অন্য কোনো সংগঠনের, সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে তৃণমূল কংগ্রেস বলছে এটা বিজেপির মিছিল, আরএসএস এর ঘনিষ্ঠ ছাত্র সংগঠন এবিভিপি এই মিছিলের নেতৃত্বে রয়েছে। কিন্তু গতকালও এই ছাত্র নেতারা পরিষ্কার করে দিয়েছে এখানে কোনো রাজনৈতিক পতাকা ব্যবহার করা যাবে না। যদি কোনো রাজনৈতিক ব্যক্তিরা, সমস্ত দলের রাজনৈতিক ব্যক্তিরা, ইভেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ব্যক্তিরা তারাও এই মিছিলে, এই প্রতিবাদী মিছিলে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু তারা একটা শর্ত দিয়েছে, রাজনৈতিক ব্যক্তিরা আসলে তাদের পরিবার থেকে একজনকে নিয়ে আসতে হবে এবং তাদের পরিবারে যারা সক্রিয় রাজনীতি করে না, সেই সক্রিয় রাজনীতি যে সমস্ত যারা করে না তাদেরকে একজনকে নিয়ে আসতে হবে। সেই মতো বিজেপির বহু নেতাই বলেছেন আজকের এই মিছিলে তারা হাঁটবেন, তারা তাদের বাড়ির যারা সক্রিয় রাজনীতি করেন না সেই রকম একজন সদস্যকে সঙ্গে করে নিয়ে এসে তারা এই মিছিলে হাঁটবেন। এই মুহূর্তে যে চিত্রটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাওড়া ব্রিজের অবস্থাও কিন্তু একই রকম। হাওড়া ব্রিজ এই মুহূর্তে আংশিকভাবে বন্ধ করে দিয়েছে কলকাতা এবং হাওড়া পুলিশ। হাওড়া ব্রিজের উপর দেখা যাচ্ছে প্রচুর পুলিশ রয়েছে এবং প্রচুর বৃষ্টি পড়ছে এই মুহূর্তে, সব থেকে বড় কথা। এবং কলকাতায় কিন্তু এই মুহূর্তে মুষলধারা বৃষ্টি, তবু পুলিশ এই বৃষ্টিকে মাথায় নিয়ে হাওড়া ব্রিজের উপরে দেখছো যে প্রচুর পুলিশ রয়েছে, তারা ছাতা মাথায় দিয়ে রয়েছে, অনেকে শুধু হেলমেট পরে হাওড়া ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছে। এক কথা, হাওড়ার যারা ট্রেনে করে আসবেন তারা অনেকে হাওড়া ব্রিজ হয়ে কলকাতার দিকে এই কলেজ মিছিলে আসার চেষ্টা করবে। সেই মিছিল যাতে একদম স্টেশনের সঙ্গেই আটকে দেওয়া যায় সেই ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে। এই যে হাওড়া ব্রিজের উপরে দেখো আজকে কোনো গাড়ি ঘোড়া নেই, কোনো সাধারণ মানুষ নেই, শুধুমাত্র পুলিশের গাড়ি আর পুলিশ, র্যাব, কমব্যাট ফোর্স, এই যে বাহিনী কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের তারাই কিন্তু রয়েছে। হাওড়া ব্রিজের উপরই পুলিশের বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। অর্থাৎ কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা এই মুহূর্তে তারা সবাই রয়েছেন এবং হাওড়ার যে গঙ্গা পক্ষ, কারণ কলকাতার সঙ্গে হাওড়া ভাগ করেছে গঙ্গা নদী, সেই গঙ্গা নদী থেকে কোনো আন্দোলনকারী যাতে নবান্নের দিকে না যেতে পারে তার জন্যই কিন্তু হাওড়া ব্রিজের উপর থেকে পুলিশের নজরদারি চলছে এবং গঙ্গা পক্ষেও কিন্তু রিভার পুলিশের পক্ষ থেকে কিন্তু নজরদারি চালানো হচ্ছে এবং সেই সঙ্গে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তবে আজকের এই যে মিছিল, সেই মিছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকটাই চ্যালেঞ্জ। কারণ এই মিছিলে যদি আজকে অশান্তি হয়, এই মিছিলে যদি আজকে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে এবং যদি ভগবান না করুক 21শে জুলাই সিপিএম এর আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার ছবি যদি আজকে দেখা যায় তাহলে কিন্তু বাংলা কালকে থেকে উত্তাল হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু বাংলাকে অচল করে দেওয়া হবে বলে কিন্তু হুমকি দিয়েছে বিজেপি সহ এই ছাত্র সংগঠনের নেতারা। তাই এই মিছিলকে কিভাবে শান্তিপূর্ণভাবে কলকাতা পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে বা হালকা কাঁদানি গ্যাস এবং অবশ্যই টিয়ার গ্যাস এবং জল কামান দিয়ে কিভাবে এই মিছিলকে ছত্রভঙ্গ করে এই ছাত্র নেতাদের বা এই আরজিকর কাণ্ডে যারা প্রতিবাদী, যারা আজকে রাস্তায় নামবেন তাদেরকে কিভাবে বাড়ি ফেরানো যায়, সেটাই কিন্তু আজকে কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনারের কাছে কিন্তু চ্যালেঞ্জ। আর এর অন্যথায় যদি অন্য কোনো বড় দুর্ঘটনা ইনসিডেন্ট হয় তাহলে কিন্তু এই ইস্যুটা কিন্তু জাতীয় রাজনীতিতেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রচন্ড চাপে পড়বে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে কিন্তু সব থেকে এই দীর্ঘ যে
তার মুখ্যমন্ত্রী হওয়ার সময়কাল, সেই সময়কালে কিন্তু আজকে সব থেকে বড় চ্যালেঞ্জ। এর আগেও আমরা দেখেছি বামেরা নবান্ন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল, বিজেপি দিয়েছিল, সেইখানে হালকা লাঠিচার্জ করেছে, পুলিশ লাঠিচার্জ করেছে, বিজেপি কর্মীরা আহত হয়েছে, মাথা ফেটেছে। কিন্তু আজকের এটা সম্পূর্ণ আলাদা। আজকে কোনো ব্যানারে হচ্ছে না, এবং আরজিকর কাণ্ডে যে পরিমাণে মমতা বন্দ্যোপাধ্যায় চাপে রয়েছে, একদিকে সিবিআই চাপ, একদিকে বিজেপি দলের সাংসদদের চাপ, একদিকে তোমার হচ্ছে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে চাপ, একদিকে সামাজিক সংগঠনগুলির চাপ, সমস্ত চাপ কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হচ্ছে। তাই আজকের মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে এই মিছিল থেকেই কিন্তু যদি ইউ টার্ন করে, তাহলে কিন্তু বাংলার ইতিহাসে যেভাবে সিঙ্গুর এবং নন্দীগ্রাম যেভাবে বাংলার রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ করে দিয়েছিল, সেই চেঞ্জ কিন্তু আজকের অঙ্ক হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। তবে কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা কিন্তু ইতিমধ্যেই পুলিশকে সতর্ক করতে বলা হয়েছে, বরঞ্চ গোয়েন্দাদের তৎপরতা বাড়াতে বলা হয়েছে, পুলিশকে মাথা ঠান্ডা করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো অবস্থাতেই মানে বড় কোনো ইনসিডেন্ট না হয়। সেই জন্য কিন্তু শীর্ষ আধিকারিকরা কিন্তু ইতিমধ্যেই নিচু তলার পুলিশ কর্মীদের কিন্তু বার্তা দিয়ে দিয়েছে। ধন্যবাদ নীল। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু প্রশাসনিক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। সকাল থেকেই রাজপথ অর্থাৎ নবান্ন থেকে শুরু করে হাওড়া ব্রিজের সামনে পুলিশ আধিকারিক মোতায়েন রয়েছে। কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। ছাত্র সমাজের যে বিক্ষোভ কর্মসূচি, নবান্ন ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার জন্য সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে। যে ছবি এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ড আপনাদের সামনে তুলে ধরলো। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।